আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। আর এই তো আজকে সকাল সকাল বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। বাচ্চা কাচ্চা থাকলে দেখা যায় কি আসলে একটু বেশি ময়লা হয় সব কিছু। এর জন্য আমি সপ্তাহে 2বার চেঞ্জ করার চেষ্টা করি, তারপরে এবার একটু লেট হয়ে গেছে তাই ভাবলাম আজকে চেঞ্জ করে ফেলি। আজকে প্রায় 1 সপ্তাহ হয়ে গেল চাদরটা, তার জন্য চেঞ্জ করে ফেলতেছি এখন। আর বেশি ময়লা হয়নি, তারপরে ভাবতেছি যে চেঞ্জ করে ফেলি। বাচ্চা বারবার উঠে নামে, আসলে ওদের তো আর এখন ওইভাবে শাসন করাও যায় না। তারপরেও দেখা যায় কি আমি আসলে ওদের বলি, ওরা কি আর আমার কথা বোঝে? মানে ওইভাবে তো বোঝেও না। আমি দেখা যায় বলতেছি ওদের কাজ, ওরা খেলতেছে, উঠতেছে, নামতেছে, আর কতক্ষণ বলা যায়। আর বড়টা যা করে ছোটটা সেটাই কপি করার চেষ্টা করে সবসময়ের জন্য। 2 ভাই একসাথে থাকবে সবসময়। ও দেখা যায় একটা করতেছে, ও উঠে আর একটা দুষ্টুমি করতেছে। এইভাবে করতে করতেই ওদের আসলে দুষ্টুমির পরিমাণটা বেড়ে যায়। আর এই তো বাবাকে এই ফাঁকে গোসল করায় নিচ্ছি, তারপরে রান্নাবান্নায় যাব। আর রান্নাবান্না নিয়ে এখন যেহেতু আমার শাশুড়ি বাসায় আছে, সেই রান্না করেন। আর এই তো উনি শাক রান্না করলো। আর আম্মা যেহেতু আছেন, এখন আর আমার রান্নাবান্না নিয়ে ওইভাবে টেনশন করতে হয় না। আর রান্নাবান্নার দিকটা এখন আম্মাই দেখেন। আর আমি আসলে একটু কাজ করে এখন শান্তি পাচ্ছি, ওদের একটু সময় দিচ্ছি বেশি করে। আর মা এখানে এই তো রান্না করতেছে কবুতরের মাংস দিয়ে ওল কচু। আসলে ওল কচুটা আমাদের বাসায় আবার সবার একটু ভালো লাগে, অনেক সুন্দর গলে যায়, কচুটা গলাও ধরে না। এর কারণে দেখবেন যে ওল কচু দিয়ে আমরা অনেক কিছুই রান্না করে খাই। আর কবুতরের মাংস দিয়ে আজকে ওল কচু রান্না হচ্ছে। আর এখানে ভালো মতো সব মশলা দিয়ে মাংসটা কষায় তারপরে ওলকচু দিবে। আর এই তো ওলকচু এখানে সেদ্ধ করে নিচ্ছে। আর এখানে মাংস কষানো অলরেডি হয়ে গেছে, এখন ওলকচু দিয়ে দিবে। আপনারা কে কীরকম করে এই ওলকচু রান্না করে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এদিকটাতে মা চুনা মাছ ভেজে তারপরে রান্না করবে। ঠান্ডা পেয়ে 2 ভাই এখানে রিল্যাক্সে ঘুমাচ্ছিল। আর আজকে তো আমার বাবাটা ছাদে যেয়ে আর খেলতে পারবে না, খেলাধুলা করতে পারলো না। এই জন্য আমি আসলাম একটু ছাদে। এসে দেখি তো এত সুন্দর মেঘ করছে, চারদিক একদম অন্ধকার হয়ে কালো হয়ে গেছে, দেখতে বেশ ভালোই লাগতেছিল। আর তখনও আসলে বৃষ্টি পড়তেছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। আর বৃষ্টির পানি পেয়ে এই যে গাছগুলো একেবারে সতেজ হয়ে গেছে, আর পুরো ছাদে পানি আর পানি। আর এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।